আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কেউ আমার খবর নিল না, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার খবর নিতে বলল না। নবী গো, আমার পেটে খিদা আছে ঠিকই। আবু হুরায়রা, তাহলে দাঁড়াও, আমি আসতেছি। আম্মা জান আয়েশাকে বললেন, কি আছে বলো না। ইয়া রাসূলুল্লাহ, সকালে একজন আপনার পাগল আয়েশা আপনাকে তাবারুক হাদিয়া দিয়ে গেছে, এই একটা বাটি দুধ আছে। আমার রাসূল বলছেন, ঠিক আছে, এটা দুধটা আমাকে দাও। যখন দুধটাকে ডাইকে আমার রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসলেন। আবু হুরায়রা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেন কি প্রেমটা, দেখেন সাহাবীরা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পেটে যখন খিদা থাকে, আমি নবী গো আপনার চেহারা মুবারক যখন দেখেছিলাম, পেটের খিদা ভুলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনার হাতে এখন দুধের পাত্র দেখলাম, পেটের খিদাটা বেড়ে গেছে। বলবেন হুজুর, শুধু কি আবু হুরায়রা বলছেন? না না বন্ধু আমার, আরেকটু পরে বলতেছি, আগে শেষ করে ফেলি। যখন আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা এখানে আসো। দুধের পাত্র যখন নিলেন, নিয়ে যখন আবু হুরায়রার সামনে গেলেন, তিনার পেটে তো খাবার দেখে একটু পেটে কিদা লেগে গেছে বন্ধু আমার। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব বলেন না। নবী গো, আপনার কি হুকুম আছে, একটু আদেশটা দিয়ে দিন। আমার রাসূল বললেন, আবু হুরায়রা রে, আমার আহলে সুফফা যারা আছে, সুবহানাল্লাহ কন্না, যারা আহলে সুফফা আছে সবাইকে ডাক দাও। 70 জন মতান্তরে 80 জন হুজুর আছেন এখানে ভিতরে। যখন এই মসজিদে অবস্থানরত সাহাবীরা, তাদেরকে বলা হয় আহলে সুফফা, যখন ওই সাহাবীরা যখন আসলেন, যখন তিনি খবর পাঠালেন সবাইকে নিয়ে আসো। সবাইকে যখন নিয়ে আসলেন, সবাইকে নিয়ে আসার পরে আমার আকা, আমার মুনিব রাহমাতুল লিল আলামিন দুধের পাত্রটা আবু হুরায়রাকে দিয়ে বললেন, আবু হুরায়রা, 70 জন এখানে আছে, তুমি প্রত্যেককেই এই দুধ থেকে, এই দুধের পাত্র থেকে সবাইকে পেট ভরে খাওয়াইবা। সুবহানাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতি ওয়াল জামাতি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজ করে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, আশিকিবার মনে হয় কলাইছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা
آله বাবা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়লে লাভ হবে না লস হবে? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ঘুমাচ্ছেন। তো এখন কি আর ঘুমাইবার সময় হয়ে গেছে? তাইলে আমরা কেমন কথা বলতে হবে? আমরা তো দুনিয়ার কারো নাম জপতেছি না, দুনিয়ার কারো প্রেমের গান গাচ্ছি না, কেউ কারো প্রেমে পাগল হয়ে মাতোয়ারা হয়ে যাচ্ছি না। বন্ধু আমার, এমন একজনের উপরে দরুদ পড়তেছি, হাই হাই, যিনি আমার আকা, যিনি আমার আকা, যিনি একজন আশিকের মুনি, যিনি হলেন গুনাহগার উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, আকা এ তাজ নন্দর, সরকার দু আলম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী তো এমন একজন নবী, যেই নবীর উপরে যদি আশিক পাগল পারা হয়ে দুরুদের আওয়াজ করে, আমার মাওলা ডাক দিয়ে বলেন, বান্দা আমার চিন্তা করিস না, কারণ এই ফেরেশতারা, যেই উম্মত, যেই বান্দা আমার, আমার বন্ধুর উপরে পাগল পারা হয়ে দুরুদের আওয়াজ তুলতেছে, শুনে রাখ, যারা আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে, তাদের আমল নামার থেকে এই মাত্র দেয়া তাদের কি করো, নেক আমল যুক্ত করে দাও, বদিগুলা কাটা শুরু কইরা দাও। বন্ধু আমার, এমন একজনের শান আমরা গাচ্ছি, যিনি আমার আকা, এমন একজনের প্রেমে পাগল আমি হচ্ছি, যিনি আমার ঈমান, এমন একজনের প্রেমে আমি পাগল হচ্ছি। আমি বলি নাই, আমি একটা কথাও বলি নাই। আমি যখন হযরত আবু হুরায়রাকে জিজ্ঞেস করলাম, ইমামুল আজম ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করলাম, হায় হায়, ওনাদেরকে যখন জিজ্ঞেস করলাম, সবাই একটাই কথা বলে, আগে হুব্বে মুস্তাফা রাখবি, আগে তোর নবীর প্রেম, তারপর অন্য কথা। বলো একটা। এখন বলবেন হুজুর, তাইলে আমরা দূরত্ব পড়ছি, হয়তো আওয়াজ করি নাই। বন্ধু আমার, আমি বলবো না আপনি জবান নাই কথা বলতে পারেন না, আওয়াজ করতে হবে, এটা বলবো না, কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে, যাই করেন প্রেম নিয়ে মধুর আওয়াজে করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবীর প্রেমে যারা পাগল হয়, আমার ভাই আগে জালালি গায়া গেছেন যে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পরদিবানিশি। তো কেমনে পাগল হইতাম? আই হাই, নবীর প্রেমে এমন পাগল হও যে তোমাকে মানুষ পাগল বলে। নবীকে এমন ভাবে গলার মালা বানাও যেন মানুষ ডাক দিয়ে বলে, ওই পাটুলি গ্রামের দিকে তাকায় দেখো, ওই গ্রামে একটা পাগলা আছে। ওই কিসের পাগল? জায়গার পাগল না জমির পাগল? টাকার পাগল, পয়সার পাগল? না না, ওই কিসের পাগল হইছে? কারণ একটাই, সে শুধু নবী নবী করে নবীর পাগল। খাওয়াও ঠিক আছে, ঘর ঠিক আছে, সংসার ঠিক আছে, বউ ছেলে মেয়েকে মানুষ করাও ঠিক আছে, সবকিছুর শেষে সে সবকিছুর মূলে আমার নবীকে ঈমান বানায় নিছে। আর আসতে বলেন মামলা হবে, চাচা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার, তাইলে ওই নবীর প্রেমে দুরূদ পড়তে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? কারণ বাবারে, কথা যদি বলে আমাদের এই রুমের মধ্যে এখন বসা আছেন একজন প্রভাষক, একজন মুফাসসিরে কুরআন, একজন ভালো আলেম, অসংখ্য আলেমের উস্তাদ, উনি বসে আছেন। আমার কথা ভুল হইলে আমারও একটা ভয় আছে না? আছে না? একজন ভালো আলেম, আর সবচাইতে বড় কথা হলো উনি ফান্দাক দরবার শরীফের একজন আলেম। সুবহানাল্লাহ। ওই জায়গার একটা নজর থাকা দরকার আছে কিনা নাই? তাইলে বাবা, আমি তো হিসাব করে কথা বলতে হবে না? তো এই মজলিসটার, এই মাহফিলের প্রত্যেকটা আলোচনা হবে খুব জ্ঞানগর্ভ আলোচনা। যারাই আলোচনা করছে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর। হুজুর আসবেন, এলমিয়ত আলোচনা করবেন, আমরাও শুনবো। আপনারা যেমন শুনেন আমরাও শুনি। আমার বন্ধু আমার, তাইলে দুরূদ শরীফটা পড়তে চাই কি চাই না? একটু আওয়াজ করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়ালা আলি এই জগতে আমরা সবাই কবর দেশের পেসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে কেউ বা আগে কেউ বা যাইতে হবে ঘোরের পার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি মাশাআল্লাহ পড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা প্রেম পড়ে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা বন্ধু আমরার মনের বেদনা এগো বোঝাইলে কেউ বোঝে না কন্যা আমরার মনের হা বোঝাইলে কেউ বোঝে না ওরে শোনাইলে কেউ পরি শোনাইলে কেউ আসনেন শাহে মাদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। জিকির আমার ভাইয়েরা দিয়েছেন, আমি আর জিকির দিব না, কারণ আমি ওই রকম জিকিরও তেমন একটা সুন্দর করে দিতে পারবো না, কিন্তু প্রেমের জিকির আমরা তো করি। কথা বলেন ঠিক না বে ঠিক? একটু আলোচনায় ঢুকে যাব। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার আব্বাজিরা আমার অনেক সময় আলোচনা শুনছেন, আরো শুনবেন। ফান্দাক দরবার শরীফের মহান পীর সাহেব হুজুর কিবলা চলে আসতেছেন, আপনারা কলিজা ভরে আলোচনা শুনবেন। আমাদের হুজুর রুমের মধ্যে বসা আছেন, একজন মুফাসসির হুজুর, উনিও আলোচনা করবেন। একজন আরবি প্রভাষক, অনেক বড় আলেম, হাজারো আলেমের উস্তাদ, ওনাদের আলোচনা শুনবেন, আপনারা আরো শিখতে পারবেন। তবে আমরা ছোট্ট মানুষ, কিছু আলোচনা যেহেতু করার জন্য এখানে উঠছি আমার বাবাজিরা আমার, তাহলে করতেই হয়, যেহেতু একটা দায়িত্ব হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রিয় বন্ধু আমার, উচ্চ আওয়াজ করে পড়ি ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া ওলি আল্লাহ। আচ্ছা বলেন, এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ বললে পড়ে আমাদের তো কোনো সমস্যা নাই, ঈমান তো চলে যাবে না? কেউ আবার কাফিরের ফতোয়া দিয়ে দিবে, দিয়ে দিচ্ছে তো। বলছি ইয়া রাসূলুল্লাহ কেন তুমি বলবা? তুমি ইয়া রাসূলুল্লাহ বলে কেন স্লোগান দিবা? নারায়ে রিসালাত কেন বলবা? কিন্তু আশিক ডাক দিয়া বলে তুমি আমাকে হাজারো ফতোয়ায় ভরপুর করে ফেলো, কাফিরের মালা আমার গলায় তুমি লাগায় দাও, মুশরিকের ফতোয়া দিয়ে আমাকে তুমি ভরপুর করে দাও। মনে রাখবা, আমি ইয়া রাসূলুল্লাহ বলি তাকে যিনি আমার প্রাণ। আমি ইয়া রাসূলুল্লাহ বলি তখন আমার যখন প্রেম উঠে যায়, আমি ইয়া রাসূলুল্লাহ বলবই, কারণ আমি তো ওই আকার প্রেমিক। আমি ইয়া রাসূলুল্লাহ বলবো কারণ তিনি আমার ঈমান। কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে আমার ঈমান, আমার জানের জান। আমি ইয়া রাসূলুল্লাহ বললে কেউ যদি আমাকে কাফিরের ফতোয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ বললে কেউ যদি আমাকে মুশরিকের ফতোয়া লাগায় দেয়, আমার যায় আসে
কেন যায় আসে না? কারণ সেটা হলো আমার ঈমান। কথা বলেন ঠিক না ঠিক? আমার আকা তো বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবীরা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিনকে জানের চাইতে, তোমার প্রাণের চাইতে, বিবি বাচ্চার চাইতে এবং মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তো আমিও বলতে চাই, যারা আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ বললে আবার গ্যাস্ট্রিক হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, অ্যালার্জি, চুলকানি বেড়ে যায়, চাচা তুমি চুলকাইতে থাকো, আমি ইয়া রাসূলুল্লাহ বলবো, কারণ তিনি আমার জানের জান। কথা বলেন ঠিক না ঠিক? যখন আমি অন্ধকার কবরে শুয়ে পড়ব, যখন ওই কবরের মধ্যে আমি চলে যাব, আমার কবরে আমার বাবা আসবে না, আমার কবরে আমার চাচা আসবে না, আমার কবরে আমার বড় ভাই আসবে না, আমার কবরে আমার শায়েখ আসবে না, যেই শায়েখ ঘুমটা লাগাইয়া পর্দাওয়ালা মৌলবী হইয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে, স্লোগানের বিরুদ্ধে কথা বলে, রিসালাতের বিরুদ্ধে কথা বলে, ও চাচা, ও শায়েখ, তুমি আমার কবরে যাইবা না। আমার কবরে যিনি যাবে তিনি আমার আকা, উনি রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমি ইয়া রাসূলুল্লাহ বলতে রাজি আছি কি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি কি না নাই? তাইলে বলবেন হুজুর এটার দলিল কোথায়? আমি প্রথমেই বলছি আমাদের হুজুর রুমে বসা আছেন, ওনারা লাগবে না। কলা গাছের ডাকগা, ব্যাটা হইলে আজ্ঞা, এখানেই তো বসে আছি, যাইতেছি না। বাবা আমার বাবা আমার কাছে 9 ক্লাস কম মেট্রিক পাস করাইয়া মাঠে ছাড়ে নাই, 8 পাস কইরা মাঠে নামি নাই। মনে রাখবা, কিতাব যদি লাগে, তোমার যদি দলিল লাগে, সামনে আসো, তোমাকে দলিল দিব। কারণ আমার কবরে তোর মতো দান্দাবাজ মৌলবী বেঠিবাজ আমার কবরে যাবে না। আমার কবরে যিনি যাবে তিনি আমার রহমাতুল লিল আলামিন। এই পাগলা, ওই নবীর জন্য পাগল না হয়ে আমি কি তোর জন্য পাগল হইব? কথা বলেন না ঠিক না বেঠে? তাইলে আমি আমার নবীর জন্য পাগল হইব, এটা আমার ঈমান, এটা আমার কি? ইমাম বুখারী কি বলছেন? হুব্বুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান ওয়াল ঈমান। এই তোর ঈমান নিয়ে চিন্তা করতেছস, নবীর প্রেমে পাগল হয়ে যা, নবীর প্রেম হইলিগা তোর ঈমান। আমরা এত ঈমান, এর বাবারে কথায় কথায় আবার বলে চাচায় বিমৃত্যু ধরছে তো, কয় আমার খাটা ঠিক আছে, এর কিতা ঠিক আছে? কথা কন না, কি ঠিক আছে? খাটা বুঝছেন নি? আগের যুগের মুরব্বীরা কয় আর কি, ইমানের খাটা হলে ঠিক আছে, ইমানের খাটা ঠিক আছে, আর আকিস বিড়ি টানে, ফাতার বিড়ি খায়, কাইয়া নবীর বিরুদ্ধে আবার ফতোয়াও লাগায়। কথা কন না ঠিক না বেঠে? তাইলে কোন হের মতো দান্দাবাজ 2 নম্বর মৌলবী আছে, এখন আবার বাঙ্গা দেই। আমি করে গালি লইছি কোন? আমি করে গালি দিছি? আমি আমার ইয়া রাসূলুল্লাহর পক্ষে কথা বলছি, তো পক্ষে কথা বলতে যাই আমি আমার জজবা দেখাইছি। চাচা তোমার যদি বেজাল লইয়া থাকে আমার সামনে আসো, নো প্রবলেম, সাবলিকেশন ইজ দা উইকেল অফ বিলিভার্স। তুমি আমার সামনে আসতে পারো, আমার যায় আসে না। কথা বলেন ঠিক না ঠিক? প্রেম নিয়ে বসছি, জানাইতে আসছি আজকে আমরা কোন যুগের মধ্যে বসে গেছি। কুরআন হাদিসের আলোচনা মানে রাজনীতির আলোচনা না, কুরআন হাদিসের আলোচনা মানে মানুষকে গুমরাহ করার আলোচনা না। হুজুর একটু আগে রুমের মধ্যে বলছেন ছাত্রদেরকে শিখানোর জন্য কি করেন। তো একটা আলোচক, আমি আমার মন থেকে বলতেছি, আমার বাবা বলছে আমাকে, আমি আমার মন থেকে বলতেছি, আমার মুর্শিদ কেবল আমাকে শিখাই দিয়েছেন এটা, যে বাবা যে কানেই যাইবা মানুষকে একটা কথা সত্যটা জানানোর চেষ্টা করবা। কি 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 আমার প্রথম নাম্বার, তুমি তোমার কথা একজন মানুষ তখন হেদায়েত হবে যখন তোমার কথার মধ্যে লোভ থাকবে না, তাকাব্বুরি থাকবে না, হিংসা থাকবে না। বিকজ কেন নয়, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুমুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তুমি হিংসা থেকে দূরে থাকো, তোমার হিংসা তোমার নেকিকে ধ্বংস করে দিবে। তোমার কথায় মানুষ হেদায়েত হবে না, বরং গুমরাহ হবে। আমি বললাম তো কি করব? তোমার 1 নাম্বার কথা দাওয়াত পাওয়ার আশা চাইরা দিতে হইব। কি 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 কর না? ফান্দাও কি রহমতুল্লাহি আলাইহি দাওয়াতের আশা ইসলাম প্রচার করছেন? মই মাত্র 3 জনের দিকে কইলাই, বাকি সব মইরে গুরুস্থানে আসেননি। আমি তো গুরুস্থানে খারা না,
গুরুস্থানে বসে আওয়াজ করতেছি নি, প্যান্ডেল ভরা মানুষ, সবাই উচ্চ আওয়াজ করবেন যেন আপনাদের আওয়াজে হঠাৎ করে দেখা যায় যে উপরে প্যান্ডেল উড়ে গেছি গিয়া। এটিলে প্রেম, কথা বলেন ঠিক না ঠিক? আরে মে গৌর গোবিন্দর বিল্ডিং যদি শাহজালালের হুকুমে, যদি আজানের সুরে, আজানের ধ্বনিতে যদি গৌর গোবিন্দর বিল্ডিং ভাঙা পড়ে, এই পাটুলির মানুষ আপনাদেরকেও বলতে চাই, একবার ইশক নিয়ে, আপনাদের মনের মধ্যে প্রেম নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলবেন, নারায়ে রিসালাতের ধ্বনি দিবেন, দেখবেন প্যান্ডেল উড়ে গেছে গিয়া। কথা বলেন ঠিক না বেটে? বেজালের বাজারে বিশ্বাস করা লাগবে না, মনে রাখবেন ঈমান ঠিক রাখেন। এখন বলবেন হুজুর ঈমান মানে কি? নামাজ না, চাচা রোজা না, হজ না, যাকাত না, ঈমানটা কি? ঈমান হলো তোর নবীর প্রেম। কথা বলেন ঠিক না বেটে? ঈমানের দলিল আল্লাহ লাগবে চাচা, কারো লাগলে বলেন, চায়না ভাষা ছাড়া প্রশ্ন করেন, সমস্যা নাই। কেউ ঈমানের দলিল লাগবে? আমি আবার ভেঙে দিচ্ছি, আবার ভেঙে দিচ্ছি। বন্ধু আমার, হিন্দু ভাইয়ের উপরে নামাজ ফরজ নি? কথা কোন নামাজ ফরজ নি? আচ্ছা, মুসলমান ভাইয়ের উপরে নামাজ ফরজ নি? দেখেন বুঝা লাগবেন, মুসলমানের উপরে নামাজ ফরজ নি? ফরজ। ও বন্ধু আমার, মুসলমান নামাজ পড়বে, মুসলমান রোজা রাখবে, মুসলমান হজ করবে, মুসলমান যাকাত দিবে, কিন্তু হিন্দু ভাই তো নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, হজ করা লাগবে না। তো এখন প্রশ্ন হলো হুজুর, তাইলে নামাজ পড়বো, এটা কি ঈমানদার না? হ্যাঁ, যদি ঈমান আগে এনে থাকে, তার উপরে ঈমান আনার পরে নামাজ ফরজ হয়ে যায়। কিন্তু মনে রাখবা, তুমি ঈমানই আনো নাই, ঈমানই ঠিক করো নাই, তোমার কোন নামাজ রোজাও। ও মুসল্লি, ব্যাঙের মতো কেন করো ভালি? রাগ করছো? রাগ করবান, জানি নুন মশলা সারা বাস্ত। ওরে না জানিয়া এর মধ্যে বেজাল আছে মনে হয়, কেউ ফুটকা হইতে জায়গা দেখি বেটা। ওরে না জানিয়া মূল কাহিনী কেন করো তাহালি বালি? আসেনি আসেনি? ও হুজুর আগে কইছেন কোরআন হাদিস জানে না, ফতোয়া মারতে রাজি। হ্যাঁ, হুমায়ুন কবির হুজুর বলছেন আগে, ওরে না জানিয়া মূল কাহিনী কেন করো তাহালি বালি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি? ও মুসল্লি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি? ঠিক না বেঠে? তাইলে মনে রাখবা, চাচা তুমি কি জানো আর কি মানো, তোমার ঈমানই তো ঠিক রাখো নাই, তো মুস্তাফার বিরুদ্ধে কেমনে কথা বলবা? কথা বলেন ঠিক না বেটে? তুই আমার সিল্লানি খাইতাছিস নি কেন? হ্যাঁ, সিল্লানি চলবো নি কেন? ভালো লাগতাছে না খারাপ লাগতাছে? কেমনে বুঝতাম? আমি ভাবছিলাম যে খারাপ লাগবে বুঝি, এখন দেখি আপনারা আর আইয়া বইছে, তার মানে বোঝা গেল যে আপনাদের মনোযোগ দিকে বোঝা যাইতেছে আমার ফাটা ভাষি কেন চলবো, বালা চলবো না? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ খুশি হইলাম আমার বন্ধু আমার। তাইলে আমি কিন্তু শিক্ষণীয় বিষয় বলতেছি, ঈমান কাকে বলে বললাম, কি ওয়াজ এটা হলো। এটা যাদের কোনো প্রশ্ন থাকবে আমার সামনে আসবেন, কোনো সমস্যা নাই, আমার বিষয় আমি বুঝাই দিচ্ছি। এক নাম্বার কথা, ঈমান কি? আমার পরে হুজুর আসছেন, আমাদের প্রভাষক হুজুর আইয়া সুন্দর করে কোরআন হাদিস দিয়ে বুঝাই দিবেন। আমার মূল ঈমানের মূলটা কি আমি এটা বুঝাই দিলাম। হুব্বে রাসূল ঈমানের মূল। কথা বলেন ঠিক না ঠিক? গেল একটা। দুই নাম্বার কথা হলো, আমি ইয়া রাসূলুল্লাহ বলবো, ওলি আল্লাহর প্রেমে কথা বলবো, এটা আমার আত্মার কুরাক। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথাতে আপনি মানতে হবে ফরজ, আমি এটা বলবো না। আল্লাহর ওলি ফান্দাউকি রহমতুল্লাহি আলাইহির আওলাদগণ এখনো পর্যন্ত ইসলামের সুন্নিয়তের জন্য খেদমত করে যাচ্ছেন, ওনারা খেদমত করতেছেন, ওনাদের প্রেমিকটা খেদমতের জন্য মাঠে ময়দানে কাজ করতেছি কিনা? কথা বলেন, করতেছেন কিনা? একদল আমার কথা রাখবে, তার পছন্দ হবে, এটা তার ব্যাপার, ইট ইজ ইওর পার্সোনাল ম্যাটার চাচা, এটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিসের কথা শুনলে কারো আবার অ্যালার্জির মতো চুলকাইবো, কেউ আবার এটা অ্যাকসেপ্ট করে নিব। কাউকে আপনি গালি দিতে পারবেন, গালির নাম ইসলাম নয়। কথা বুঝতে পারছেন? গেল একটা। বন্ধু আমার সামনে বাড়ি, তাইলে আমরা তো ওই নবীর প্রেমিক, যিনি আমার আকা, যিনি মনিব রহমাতুল্লিল আলামিন। আমি দেখেন কোন ভূমিকা দিলাম না, ডাইরেক্টলি আলোচনায় ঢুকে গেলাম। আপনারা জানেন আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, আমাদের পীর সাহেব হুজুর কেবলা।
জানেন না এটা? বিশেষ অতিথি আমাদের আরবি প্রভাষক হুজুর এখানে চলে আসছেন। আমার পূর্বে জালালি ভাই সহ আল মাদানী সাহেব সহ ওনারা আলোচনা করে গেছেন। এখন প্রথম নাম্বার কথা হলো একটা, আমাদের ঈমান ঠিক, সব ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? ইমানের তালিমটা আগে, ঠিক না বেঠিক? কই ভাই হুজুর ফান্দাও কি রেরা? হ্যাঁ, সুন্নিরা শুধু নবী নবী করে, এখানের মধ্যে লাভটা কি? যদি কেউ ইমানটাকে ঠিক করে নেয়, গভীর মনোযোগ, যদি ইমানটাকে আপনি বুঝে নেন, নামাজটা কখন পড়তে হবে, আপনার যদি নবীর প্রেমটা আপনার ভিতরে থাকে, কেউ বেনামাজি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর প্রেমিকরা নামাজ চাইরা দিব, অনেকে দলিল দেখায় নবী নবী করে আর নামাজ চাইরা দেয়। একটি কথা মাথায় রাখবেন, যারা নবী নবী করে তারা কখনো নামাজ ছাড়ে না, যারা নবী নবী করে তারা কখনো ফাহেশা কাজ করে। আমার বন্ধু আমার, এখন গভীর মনোযোগ অন্তরে কান লাগান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর প্রেমে কেমন পাগল তিনারা ছিলেন তাকায় দেখেন। খিদায় পেটে খুব জ্বালা করতেছে, 3 দিন ধরে তিনি খান না। 3 দিন ধরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো খাবার খান না, পিপাসার্ত অবস্থায় পেটের মধ্যে খিদা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে ভাবতেছেন, আমার খাবার, আমার রিজিক কোথায় জানি আছে, কিভাবে আমি আমার রিজিক পাবো একটু তালাশ করব, কার মাধ্যমে আমার রিজিক আসে আমি আজকে একটু দেখব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়াইলেন, যেই রাস্তার মধ্যে আমার রাসূলের সাহাবীগণ আসা যাওয়া করেন। যখন রাস্তার মধ্যে যায় দাঁড়াইলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতে লাগলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা আসতেছেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আসহাবি রাসূলুল্লাহ। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন, ওয়া আলাইকা সালাম। সালামের উত্তর যখন দিলেন, তখন ওয়া আলাইকুম সালাম যখন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে চলে যাইতে লাগলেন। কেমন আছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইতে লাগলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার ওমরের দিকে তাকিয়ে আছেন। কি রে, আমার পেটের মধ্যে খিদা, 3 দিন ধরে খাবার আমার পেটে নাই, এখন ওমরকে কেমনে খাবারের কথা বলি? লজ্জায় বলতে পারবো না, 3 দিন ধরে আমি খাবার পাচ্ছি না। যখন ওমরের দিকে তাকায় আছেন, ওমর কিছু আর বলেন না। দেখবো আগে সাহাবিনী খাবারের কথা বলে। বন্ধু আমার, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাইতে লাগলেন, বললেন, ওহে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে একটা প্রশ্ন ছিল। বলে, কি প্রশ্ন বলো না? মানে প্রশ্ন হলো ওযুহাত। প্রশ্ন কি? মানে প্রশ্ন করার মধ্যে লাইগাও যদি জিজ্ঞেস করেন, ওমর কি আবু হুরায়রা তুমি ভাত টাত খাইছো নি, খাওয়ার কথা জিজ্ঞেস করবেন, কিন্তু না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি প্রশ্ন বলেন? ওই আয়াত কানার অর্থটা কি আমাকে একটু তাফসীর করে বুঝাইয়া দেন। এই উত্তরটা দিয়ে বুঝাইয়া দিয়ে চলে গেলেন। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়ায়া রইলেন, কি রে আমি তো খাই নাই, ওমর তো আমাকে একবার খাওয়ার কথা জিজ্ঞেস করলেন না, দেখি এখন আবার দাঁড়ায়া দেখবো নবীর আর কোন সাহাবী আমাকে খাবারের কথা জিজ্ঞেস করেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। যখন তিনি আসতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতে লাগলেন, সিদ্দিক আকবর আসতেছেন। সিদ্দিক আকবর তো নরম মনের মানুষ, খুবই দয়ালু মানুষ, আমার রাসূলের একটা কলিজার টুকরা, ফুটন্ত গোলাপ। যখন সিদ্দিক আকবর আসবে, অবশ্যই মনে হয় আমার খাবারের কথা বলবে, দেখি উনি কি করেন। কিন্তু সিদ্দিক আকবর যখন আসলেন, সালাম দিলেন, সালামের জবাব সিদ্দিক আকবর দিলেন। সালাম আদান প্রদান করার পরে সিদ্দিক আকবর বলেন, ওগো আবু হুরায়রা, তুমি কি কিছু আমাকে বলবা? তখন সিদ্দিক আকবর এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সিদ্দিক আকবর, হ্যাঁ বলবো তো। বলে, কি বলবা? আমার একটা প্রশ্ন ছিল, এটা বুঝাইয়া দেন। প্রশ্ন বুঝাইয়া দেন, তিনিও চলে যাইতে লাগলেন, কিন্তু খাবারের কথা জিজ্ঞেস করলেন না। বন্ধু আমার, এইভাবে একটু পড়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি। আল্লাহ, আজকে আমার রিজিক কার মাধ্যমে তুমি পাঠাইবা একমাত্র তুমি রহমান ভালো জানো। আয় হায়, একটু পরে দেখা গেল
ওই রাস্তা দিয়ে মদিনার কামলেওয়ালা আমার নূরের নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর মুস্তাফা আসতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হয়ে গেলেন, হায় হায় আমার আকা তো এই রাস্তা দিয়ে আসতেছেন, এখন কি করব? আমার রাসূলকে যখন সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হায় সালামটা দিতে পারেন না, কোন সমস্যা হবে আপনাদের? অনেকে বলবেন দেখবে মানে যারা একটু ইটিসপিটেড আছে ভিতরে বলবেন হুজুর এগুলা কি ওয়াজ কইরা গেছে। আরে তার ভিতরে তো মাল নাই, হের ব্রেন আসলে মাথা নষ্ট, গাঞ্জা খায়। এ বুঝবো কিভাবে? কারণ যা আলোচনা হচ্ছে এই জামাতের মধ্যে প্রত্যেকটা আলোচনা কোরআন হাদিস, কোন মারামারির আলোচনা আছে? তাইলে আমরার ঈমান উনারারটা উনারার, আমরারটা, কেউ সাথে কেউ মারামারি করার দরকার নাই, শান্তি প্রয়োজন। তাইলে সালাতু সালাম দেওয়া দরকার আছে কিনা নাই? কিছুদিন আগে গত বছর একটা ঘটনা করছে না, আসসালাতু আসসালামু আলাইকা বলছিল দিকে ব্রাহ্মণবাড়ি 1 লাখ আল্লাহ ফাড়াইলিছিল নানি। আচ্ছা এখন সালাতু সালাম দিলে গুনাহ হয়? এখানের মধ্যে হুজুর আছে, হুজুরের প্রশ্ন করবেন, আমরারও জানা দরকার আছে। যদি গুনাহ হয় কেউ প্রমাণ করতে পারে, ইনশাআল্লাহ পৃথিবী ছেড়ে চলেই যাব। কথা বলেন ঠিক না বেঠে? আর প্রমাণ না করতে পারলে তাইলে এগুলার বিরুদ্ধে বলার কোনো দরকার আছে? দরকার নাই, মারামারির দরকার নাই। বন্ধু আমার, সিদ্দিক আকবর চলে গেলেন, ওমর ফারুক চলে গেলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূরের নবীকে দেখে সালাতু সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার আকা মুনিব রাহমাতুল লিল আলামিন সিদ্দিককে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা এখানের মধ্যে কি করো, কি বলবা বলো না, কেমন আছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। যখন এই কথা বললেন আমার রাসূলও চলে যাইতে লাগলেন। সিদ্দিক আকবরকে আবু হুরায়রা পিছন দিকে ডাক দিল, উমর ইবনুল খাত্তাবকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাক দিল। কিন্তু তিনি তো নবী, তিনি তো মুনিব, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনাকে পিছন দিকে ডাক দেওয়া যাবে না। আদবে আউলিয়া বেআদবে শয়তান বন গিয়া, ঠিক না বেঠে? এখানে আদব প্রয়োজন। এখানে কি প্রয়োজন? আদব প্রয়োজন। বন্ধু আমার, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূরের নবীর পিছনের দিকে তাকায়, আমার নূরের নবী পিছন দিকে তাকায় বলেন, ও আবু হুরায়রা তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছি, চলো আমার সাথে এক জায়গায় যাব। সুবহানাল্লাহ কোন না? এই সময় আবু হুরায়রা চোখের মধ্যে পানি আসছে। যখন বাড়িতে গেলেন, হযরত আমার রাসূল আমার নূরের নবী যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বাড়ির মধ্যে গেছেন, যাইয়া ঘরের মধ্যে যাইয়া আম্মা জানদেরকে সালাম দিয়া জিজ্ঞেস করতে লাগলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা ডাক দিয়া রাসূলের খেদমতে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি কাজ আমাকে বলেন না? আমার নূরের নবী জোরেই বলতেছেন পর্দার ভিতরে, আয়েশা রে ঘরের মধ্যে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আছে তো, বলেন না সুবহানাল্লাহ। আর আবু হুরায়রা এই কথাটা শুই না চোখের মধ্যে পানি চলে আসছে, হায় হায় আমার পেটের মধ্যে খিদা আছে, 3 দিনের অনাহারি আমি, আমার খাবারের কথা কেউ জিজ্ঞেস করে নাই, হায় হায় আমার নূরের নবী আমাকে বলতে বুঝতে দেন নাই, কেমনে আমার নবী জানলেন? আমার নূরের নবী যখন সামনে গেলেন, যাইয়া বলেন, আবু হুরায়রা খাইছো, খাওয়া দাওয়া করছো কিছু? ইয়া রাসূলুল্লাহ একটি প্রশ্ন ছিল, কি করবা বলো না? নবী গো আপনি যখন, আমি আপনার যেই রাস্তার মধ্যে আপনার সাথে দেখা করেছি, ওই রাস্তার মধ্যে আমি আবু হুরায়রা দাঁড়ায়া ছিলাম, আপনার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলাম, সিদ্দিক আকবরকে পাইলাম, সবাই যখন চলে যাচ্ছেন পিছন দিক দিয়ে দাঁড়ায়া আবার প্রশ্ন করলাম ডাক দিয়ে, কিন্তু নবী গো আপনিও যখন চলে যাইতে লাগলেন তখন আমার মন সাক্ষী দিয়েছিল, হায় হায় খাবারের কথা দুনিয়ার কেউ আমাকে জিজ্ঞেস করে নাই, কেউ আমাকে খাবারের কথা জিজ্ঞেস করে নাই, কেউ আমি আবু হুরায়রার মুখের খবর নেয় নাই, পেটের খবর নেয় নাই, কিন্তু নবী গো আপনি যখন চলে যাচ্ছিলেন তখন আমি আবু হুরায়রা আমি ভাবতে লাগলাম আমার রাহমাতুল লিল আলামিন আমার দিকে তাকাবেন। কি প্রেম ছিল এখন বুঝেন? ওনাদের প্রেম আর আমার প্রেমটা কেমন? আমার প্রেমটা হলো আগে পেট বড় তারপরে কথা বলো, কথা বলেন ঠিক না বেঠে? আর মাল ফাইলে তো ফতোয়া উল্টা জায়গা, ঠিক না বেঠে?
আমার বন্ধু আমার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কেউ আমার খবর নিল না, কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার খবর নিতে বলল না। নবী গো, আমার পেটে তো খিদা আছে ঠিকই। আবু হুরায়রা, তাহলে দাঁড়াও, আমি আসতেছি। আম্মা জান আয়েশাকে বললেন, কি আছে বলো না। ইয়া রাসূলুল্লাহ, সকালে একজন আপনার পাগল আয়েশা আপনাকে তাবারুক হাদিয়া দিয়ে গেছে, এই একটা বাটি দুধ আছে। আমার রাসূল বলছেন, ঠিক আছে, এটা দুধটা আমাকে দাও। যখন দুধটাকে ডাইকে আমার রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসলেন। আবু হুরায়রা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেন কি প্রেমটা, দেখেন সাহাবীরা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পেটে যখন খিদা থাকে, আমি নবী গো আপনার চেহারা মুবারক যখন দেখেছিলাম, পেটের খিদা ভুলে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনার হাতে এখন দুধের পাত্র দেখলাম, পেটের খিদাটা বেড়ে গেছে। বলবেন, হুজুর শুধু কি আবু হুরায়রা বলছেন? না না বন্ধু আমার, আরেকটু পরে বলতেছি, আগে শেষ করে ফেলি। যখন আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবা হুরায়রা এখানে আসো, দুধের পাত্র যখন নিলেন, নিয়ে যখন আবু হুরায়রার সামনে গেলেন, তিনার পেটে তো খাবার দেখে একটু পেটে কিদা লেগে গেছে। বন্ধু আমার, তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব বলেন না। নবী গো, আপনার কি হুকুম আছে, একটু আদেশটা দিয়ে দিন। আমার রাসূল বললেন, আবু হুরায়রা রে, আমার আহলে সুফফা যারা আছে, সুবহানাল্লাহ কন্না, যারা আহলে সুফা আছে সবাইকে ডাক দাও। 70 জন মতান্তরে 80 জন হুজুর আছেন এখানে ভিতরে। যখন এই মসজিদে অবস্থানরত সাহাবীরা, তাদেরকে বলা হয় আহলে সুফা, যখন ওই সাহাবীরা আসলেন, যখন তিনি খবর পাঠালেন সবাইকে নিয়ে আসো, সবাইকে যখন নিয়ে আসলেন, সবাইকে নিয়ে আসার পরে আমার আকা, আমার মনিব রাহমাতুল লিল আলামিন দুধের পাত্রটা আবু হুরায়রাকে দিয়ে বললেন, আবু হুরায়রা, 70 জন এখানে আছে, তুমি প্রত্যেককেই এই দুধ থেকে, এই দুধের পাত্র থেকে সবাইকে পেট ভরে খাওয়াইবা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছে, হায় হায়, মনে মনে, এই যে দুধের পাত্র, এটা আমি যদি 70 বার খাই, 70টা পাত্র খাই, আমারই পেট ভরতো না। কিন্তু আমার নূরের নবী এই পাত্র আইনা বলছেন সমস্ত সাহাবীকে খাওয়াইতে পেট ভইরা। সুবহানাল্লাহ কন্না। বন্ধু আমার, যখন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে মনে বলতেছেন, ভাবছিলাম আমারে বুঝি খাওয়ার কথা বলবো সবার আগে, কিন্তু না, আগে আহলে সুফফার সমস্ত সাহাবীরা যখন আসছেন, আসার পরে ওনারা কারা, ওই সাহাবীরা মসজিদের নববীতে অবস্থান করতেন, রাসূলের জবান মুবারক থেকে কথাগুলো শুনতেন এবং লিপিবদ্ধ করতেন। বলি সুবহানাল্লাহ। আর যা হাদিয়া আসতো, ওই হাদিয়া থেকে প্রত্যেকেই খাবার গ্রহণ করতেন। বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার, সমস্ত সাহাবীরা যখন আসলেন আমার নূরের নবীর হুকুমে, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকেই যখন নিতে গেলেন, দুধ খাওয়াবেন, বলছেন হাতটা কিভাবে করে দিবা, আর পেট ভরার আগ পর্যন্ত, সে না করার আগ পর্যন্ত খাওয়াইবা, তবে সাবধান, ঢাকনা খুলবা। এই হুকুম পাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল সমস্ত সাহাবীর কাছে। সবাই লাইন ধরে বসলেন, আর এই পাত্র থেকে দুধ ডাইল্লা দিচ্ছেন, আর সবাই কাঁদছে। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, এটা তো এমনিতে শেষ হয়ে যাবে, কিন্তু নবীর প্রেম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন। আল্লাহ হুজুরকে কবুল করুন, সবাই বলে আমিন। অত্যন্ত ভালো একজন আলেম, হাজারো আলেমের উস্তাদ, আল্লাহ হুজুরকে কবুল করুন। এখন বন্ধু আমার, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে দুধ বিলায় দিচ্ছেন, যখন সবাই দুধ পেট ভরে খাচ্ছে, যখন খাওয়ার পরে আমার রাসূলের কাছে আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুধের পাত্রটা নেন। আমার রাসূল বলছেন, তুমি কি খাইবা না? ইয়া রাসূলুল্লাহ, আপনি খাওয়ালে আমি খাবো, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়ে আমি আবু হুরায়রা, আমি পাগলকে, গোলামকে যদি দেন, আমি খাবো, নবী গো, আপনার হাতে ছেড়ে দিলাম। আমার রাসূল বলছেন, তাহলে তুমি বসো। রাসূল নুরানি হাত দিয়ে আবু হুরায়রাকে দুধ ঢেলে দিচ্ছেন, আর পেট ভরে খাইয়া আবু হুরায়রা বলতেছে, আমি 19 ডোক দুধ খাইলাম। আমি আবু হুরায়রা খাওয়ার পরে দেখতে লাগলাম,
আমার গলা পর্যন্ত চলে আসছে, আর খাওয়ার ক্ষমতা আমার নাই। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর খেতে পারবো না। আমার রাসূল বলছেন আবু হুরায়রা এখন কি পেট ভরছে? নবী গো ভরছে তো। এখন আমার রাসূল একটু পান করে বলছেন আবু হুরায়রা তোমার কি মনে হচ্ছে এই দুধের পাত্র দেখে? আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছি ইয়া রাসূলুল্লাহ মনে তো চাচ্ছে অনেক কিছু, কিন্তু বলবো না। দেখি আল্লাহ রাসূল কি বলেন, আবু হুরায়রা যাও তোমার মনে যা চাচ্ছে বললাম না, এই দুধের পাত্রটা তোমাকে দিয়ে দিলাম, ডাকনা কুলাক পর্যন্ত কিয়ামত পর্যন্ত খেয়ে থাকো, তোমার পরিবারকে খাওয়াও। সুবহানাল্লাহ কোন না? তাহলে নবীর প্রেম থাকলে ভাই কোনো চিন্তা আসেনি? কোন কোনো চিন্তা আছে? এখন কি নবীর প্রেম দাবি কইরা নামাজ ছেড়ে দিতেন? হ্যাঁ, বর্তমান যুগে আর ভাই ভণ্ড পীরের অভাব নাই, সুল্লাম বা নাসানাসির অভাব নাই। বন্ধু আমার মনে রাখবেন, আমরা যারা মুসলমান, যারা আশিকের রাসূল দাবি করি, বন্ডামির বিরুদ্ধে আমরা সব সময় অটুট থাকি। কথা বলে ঠিক না বেটি? বন্ডামি কাকে বলে? মাজারের মধ্যে গান চল, মাজারের মধ্যে গানের ব্যবসা দিয়া, মাজারের মধ্যে বেটিবাজি লাগাইয়া, মাজারের মধ্যে নাচানাচি করাইয়া, মাজারের মধ্যে বন্ডামি চালু কইরা, এটার নাম আশিকের রাসূল হতে পারে না, এটার নামই হতে পারে বন্ডামি, দুশমনের রাসূলের কারবার। ঠিক না বেটি? আজকে ওই বন্ডদের কারণে সুন্নিয়তের বদনাম, ওই বাটপারদের কারণে সুন্নিয়তের বদনাম। কথা বলে ঠিক না বেটি? এগুলা হক কথা রে ভাই, এগুলা হক কথা। কি অবস্থা শুরু হইছে, এক একজনে গান, এক একজনে নাচ, এরে বাবা হুক্কুর আক্কুর কি শুরু হইছে? এগুলা এগুলা কি ওয়াজ? এলাই ওয়াজ? বন্ধু আমার মাথায় রাখবেন, আমরা এখন কি অবস্থায় আছি। এই যে দেখেন 1990 এর এক ফিলিয়ার, 1990 এর এক ফিলিয়ার। আমি ওনাদেরকে বলতে চাই যারা রাজনীতি করেন, আপনারা ওই তাদেরকে, আমি ডাইরেক্ট কি বললাম, আমার জামাতের ভাইদেরকেও বলতে চাই, ওইদেরকে মাথা নষ্টদেরকে তাড়াতাড়ি আউট করেন, নয়তো আপনাদের ইজ্জত চলে যাচ্ছে। হ্যাঁ, এমনিতেও তো যাওয়ার হইতেছে, কিন্তু এই যে 1990 সালে একবার ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে, 1990 সালে একবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিচারি করে, যা চাবা আছে ওই চাবাগুলা মারতেছে, আর যা মুখে আসে তা বলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? কি অবস্থা! আম্মাজান খাদিজাতুল কুবরাকে নিয়ে কটূক্তি করতেছে আরেক মাথা নষ্ট, ইয়াবানা গাঞ্জা খায় খায় ওয়াজ করে। কি অবস্থা! আজকে এই মাহফিলগুলাকে, যেই মাহফিলের মধ্যে আলোচনা হবে কোরআন এবং হাদিসের, যেই মাহফিলের মধ্যে আলোচনা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে, যেই মাহফিলের মধ্যে আলোচনা করা হবে হক এবং বাতিলের বিরুদ্ধে, যেই মাহফিলের মধ্যে আলোচনা করা হবে হককে ছিনাইয়ে দেওয়া হবে, বাতিলদেরকে দূরীভূত করা হবে, ওই মাহফিলের মধ্যে আইসা, কোরআন হাদিসের মাহফিলের মধ্যে আইসা আজকে ভণ্ডামি করতেছে। কোরআন হাদিসের মাহফিলে আইসা রাজনৈতিক নামে, রাজনীতির নামে, অপমান রাজনীতির নামে ভণ্ডামি চালু করছে। ওই কোরআন হাদিসের মাহফিলের মধ্যে আইসা আম্মাজান আয়েশার নামে কটূক্তি চড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সকল উতুল্লিম বাদা যালিকা জানিম, তাদের জন্মের মধ্যে দোষ আছে রে ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে আমরা তাকে চার দিব না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, সিয়াল লাগবে না, গদি লাগবে না ভাই। আমরা শান্তি চাই। কি চাই? আমাদের এক কথা, আমরা মুসলমান। আমরা কি? সবাই বলেন আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? দলাদলি না আমরা মার করি। এক ভাই আমার কিয়াম করে না, সে কিয়াম করে না দেখে আমি তার সাথে ঝগড়া করি। আপনাদেরকে আমি ওয়াজ করতেছি, হুজুর এখানে আছেন, হ্যাঁ একজন আলেম, হুজুরের অসংখ্য আমার মতো ছাত্র আছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা কিয়াম করে না, আমাদের কথা হলো এটা, তাদেরকে মারামারি দরকার আছে, তাদেরকে গালি দেওয়ার দরকার আছে। সে কিয়াম করছে না, এটা তার ব্যাপার। আমি কিয়াম করবো, আমার প্রেম নেই, এটা আমার ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে মারামারির দরকার আছে, বাইরে বাইরে ঝগড়ার দরকার আছে, কোনো কিছুর প্রয়োজন নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, সুন্নিয়ত হলো শান্তির একটা রাস্তা। ঠিক না বেঠিক? নবীর প্রেমের আস্তানা হলো সুন্নিয়তের জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? এখানের মধ্যে মারামারি নাই। আমরাও বলতে চাই, প্রিয় বন্ধু আমার, আজকে দেখলাম একজন আসামিকে, ওই এক নায়কের সালমান শারকুনিকে ধরা হইল, কিন্তু আমার আল্লামা ফারুকী রহমাতুল্লাহি আলাইহিকে ঘরের ভিতরে ঢুকে জবাই করেছিল। আজকে পর্যন্ত ওই খুনিদের, ওই হত্যাকারীদের বিচার সুন্নিরা পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কই যাইতাম রে ভাই? আমরা মারামারি করে লাভ আছে? কোন আমরা মারামারি করে লাভ আছে? মারামারির দরকার নাই। নামাজ পড়েন, রোজা রাখেন, বাটপারি চিটারি ছাড়েন, ওই ওদের পাত্তা দিয়েন না। দুশমনের রাসূলদের সাথে চলার প্রয়োজন নাই, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। বর্তমান যুগে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী
দুশমন বিরুদ্ধেও থাকতে পারে। বর্তমান যুগে আব্বাসী হুজুর যেইভাবে বাতিলদের বিরুদ্ধে কথা বলতেছে, যেইভাবে দুশমনের রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে, যেইভাবে কোরআন হাদিসের পক্ষে কথা বলতেছে, এমন আলেম হওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, সবাই বলে আমিন। আচ্ছা এখন কি আমি ওনার পক্ষে সবাই গেছি, দালালি করছি? না, আমি আমার মনের কথা বলছি। আপনাদেরকে বলবো, এই পাটুলির মানুষ ফান্দাও দরবার শরীফের ভক্তবিন্দুদেরকে বলতে চাই, আমাদের যে বড় সাহেব, বড় হুজুর, পীর সাহেব হুজুর আমাকে অত্যন্ত ভালোবাসেন, আল্লাহর ওলি। ওনাদের নেক নজর তাকাও একটা ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুরা, আমার এতটুকু মাথায় রাখবেন, এতটুকু মাথায় রাখবেন, জীবনটাকে আগে পরিবর্তন করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আমার মা বোনদেরকে বলতে চাই, পর্দা করা দরকার আছে কিনা নাই। দেখেন আলোচনা ধরছি একটা, আমি লাস্টে ফিনিশিং দিচ্ছি। পর্দা করা দরকার আছে কিনা নাই? বেগানা চলাফেরা করবো আমরা না? আমার পর্দা করা আমার ফরজ। আরে ভাই, আরে বোন, আমার একটা গাছের লজ্জা আছে, আজকে মা বোনদের লজ্জা চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? রাস্তাঘাটে, দোকান পাটে, হাটে বাজারে, মার্কেটে, ওরে আল্লাহ, ঈদের মার্কেটে গেছিলাম ভাই, আল্লাহ মাফ করুক, এই আমারটা কইলামই না আমি। মানে এখানের মধ্যে হুজুর ফরাইয়েন, একটু কাজ আছে ফরাইয়েন, এখানে আপনি আসার কোনো দরকার নাই, ব্যবসা চলে যাবে। বন্ধু আমার, আজকে এই অবস্থা চলতেছে, আমার মা বোনরা ওপেন চলে যাচ্ছে। আর আমরাও পুরুষ, আমরা বীরের জাতি, আমরা পুরুষ বীরের জাতি, আমাদের বউকে পাঠাইয়ে দিচ্ছি মার্কেটে, বোনকে পাঠাইয়ে দিচ্ছি মার্কেটে। ও ভাই, তুমি কি আতুর ল্যাংড়া হয়ে গেছো? তোমার বউর মেয়েকে একা মার্কেটে পাঠাইয়ে দিচ্ছ? এটা কি মুসলমান? বোন, আমিও আপনাকে বলতে চাই, আপনার উপরে পর্দা করা ফরজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগে রমণীদের মতো ঘোরাফেরা করা চলবে? কইরেন না রে বোন। ইসলাম আপনাকে শান্তি দিয়েছে, ইসলাম সবচেয়ে বেশি অধিকার আমার রাসূল মা বোনদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনদের নামে আল্লাহ সূরা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুন নিসা আল্লাহ নাযিল করে দিয়েছে। মুফাসসির এখানে আছেন, হুজুর এখানে আছেন। বন্ধু আমার, আমি আমার বোনকে বলতে চাই, বোন আমার, স্পর্শ করেছিলাম গাছের পাতায়, সেও লজ্জা পায়। আজকে বেপরদায় ঘুরো নারী তুমি, তোমার কি লজ্জা নাই? তোমার কি লজ্জা নাই? স্মার্ট হওয়ার আশায় তুমি হারাচ্ছ নিজের সম্মান। একবারও কি ভেবে দেখেছো বোন, রোজ হাসরে কি হবে তার প্রতিদান কি দিবা তুমি, তার প্রতিদান? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।